আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আমি কয়েকদিন আগে আ কয়েকদিন ধরেই আমি এই জিনিসটা ফেস করতেছি। সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসলে কীরকম খরচপাতি হয়। কারণ এটা অবভিয়াসলি মোস্ট অফ দ্য পিপলই জানে যে যারা কিনা ইউকেতে অ্যাপ্লাই করতেছে অনেকে কনফিউজড বা অনেকে জানে বাট স্টিল কনফিউজড যে এটা কি সম্ভব কি সম্ভব না, কতটুকু পসিবিলিটি। অল অ্যাবাউট দে জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পসিবিলিটি। সো আমি মোটামুটি স্টুডেন্ট ভিসায় এখানে আসলে আপনার মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে অবভিয়াসলি লেভেল 7-এর বা তার উপরের প্রোগ্রামের ক্ষেত্রে কীরকম কস্টিং হতে পারে এবং সেটা কীভাবে ম্যানেজ করা সম্ভব এবং আদৌ সম্ভব কিনা বা কী বিষয় আসে, আমি এটা নিয়ে একটু ছোটোখাটো একটা শর্ট একটা ভিডিও করার পরিকল্পনা করেছি। কারণ এটা আমি ইউকেতে আসার পর থেকে এখন পর্যন্ত আমি প্রচুর পরিমাণে শুনছি এবং অবভিয়াসলি ইন ফিউচারে আমি শুনবো। সো জাস্ট চিন্তা করলাম যে আমি এই ভিডিওটা একটা বানাই, এতে করে আমার অডিয়েন্সের একটু হলেও হেল্প হবে। প্রথমত যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি এটাকে দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমি ভাগ করব যে আপনি কতটুকু এখানে আর্নিং করতে পারেন, আর দ্বিতীয় ভাগে ভাগ করব আপনার সময়। এই দুইটা ভাগে আমি ভাগ করব, দুইটা প্যারামিটারের উপর বেস করে আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করব যে সম্ভব কি সম্ভব না। ওকে, যদি আপনি ইউকেতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আসেন, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে আমার প্রোগ্রাম ছিল প্রায় 2 বছরের প্রোগ্রাম। 2 বছরের প্রোগ্রামে আমার কস্টিং পড়ছিল প্রায় 14,000 পাউন্ডসের মতো। হ্যাঁ, 14,000 পাউন্ডসের মতো ছিল কস্টিং, এক্সক্লুডিং দি ইউনিভার্সিটি স্কলারশিপ। এক্সক্লুডিং ইউনিভার্সিটি স্কলারশিপ ছাড়া আমি 14,000 পাউন্ডসের মতো আমি টোটাল পে করছিলাম। সো সেখানে দেখা গেছে যে আমি প্রায় 50%-এর মতো পে করে আসছিলাম, প্লাস রেস্ট অফ দি মানে প্রায় 7,000 পাউন্ডস আমাকে এখানে এসে পে করতে হয়েছে। কিন্তু তারা আমাকে যে সময়টা দিয়েছিল সেটা হচ্ছে যে আমি সেপ্টেম্বর সেশনে ভর্তি হয়েছিলাম 2019-এ। তারপরে আমার ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল জানুয়ারিতে, আর সেকেন্ড ইনস্টলমেন্ট ছিল আমার এপ্রিলে। তারপরে ফিনিশ, হাফ ফিনিশ, দ্যাট মিনস 3,325 পাউন্ড ছিল ফার্স্ট ইনস্টলমেন্ট, সেম অ্যামাউন্ট ছিল সেকেন্ড ইনস্টলমেন্ট, দ্যাটস মিন ফিনিশ। এটা ছিল টাইমের আমার ক্ষেত্রে বিষয়টা। তো এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি 1 বছরের কোর্সে আসেন, আমি যতটুকু জানি মিনিমাম আপনাকে 10,000 পাউন্ডসের নিচে আপনি কোনো কোর্স পাবেন না। 10,000 পাউন্ড, 9,000, 9,000 পাউন্ড হয়তো বা কিছু কোর্স আছে, বাট আমি যতটুকু জানি 9-10,000 পাউন্ডসের মতো আছে। আর 2 বছরের কোর্স হইলে আমি যেটা আসছিলাম এটাই মোটামুটি রিজনেবলের মধ্যে ছিল। আর মানে নিচের দিকে 14,000 পাউন্ডস, 15,000 পাউন্ডস, এটা মোটামুটি অ্যাভারেজ লেভেল। উপরে আরও বেশি হইতে পারে। তবে 2 বছরের কোর্সের ক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামে ইন্টার্নশিপ থাকে, তো যার কারণে অত বেশি একটা কস্টিং হয় না। এক্সক্লুডিং আপনি যদি কোনো সায়েন্স রিলেটেড কোর্সে যান, লাইক মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো কোর্স বা স্পেশাল ডেটা সায়েন্স রিলেটেড বা সায়েন্সের কোনো কোর্সে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিজনেস কোর্সের ক্ষেত্রে যে কস্টিংটা আসে। সো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি কত টাকা ইনকাম করবেন আর কত টাকা পে করতে পারবেন, কত টাকা সম্ভব, কত টাকা সম্ভব না, কতটুকু পসিবল, কতটুকু পসিবল না, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি ইউকেতে আসলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে। পার্সোনাল ফাইন্যান্সের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি ইউকেতে আসবো বাট আই ওয়ান্ট স্কলারশিপ, ইউ ক্যান গো ফর দিস ওয়ান। কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনি খুব বেশি একটা স্কলারশিপ পাবেন না। ইউনিভার্সিটির কিছু পার্সোনাল ফান্ডিং আছে, পার্সোনাল স্কলারশিপ আছে, যেটা আমি পাইছিলাম প্রায় 40%-এর মতো আমি প্রায় স্কলারশিপ পাইছিলাম। আমার টোটাল টিউশন ফি ছিল প্রায় 20,000 পাউন্ডস, সেখান থেকে আমি 14,000 পাউন্ডস আমি পে করছি। হ্যাঁ, আমি পে করছি 14,000 পাউন্ডস, বাকিটা আমি টিউশন ফি থেকে পাইছিলাম প্রায় 40%-এর মতো। আমি 21,000 না 20,000 ছিল এরকমই, আমি শিওর না, আমি ভুলে গেছি এই মুহূর্তে। সো দি থিং ইজ আমি প্রায় 40%-এর কাছাকাছি আমি স্কলারশিপ পাইছিলাম, এবং রেস্ট মানে আমাকে পে করতে হয়েছে পার্সোনাল ফাইন্যান্স থেকে। সো বিষয়টা এরকমই, আপনি যদি এখন কোনো ভালো স্কলারশিপ যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল ফাইন্যান্সটাই চিন্তা করতে হবে। তবে ইউরোপের পড়াশোনার ক্ষেত্রে আপনি যে ফেমাস যে স্কলারশিপটা আছে, ইরাসমাস মুন্ডাস যে স্কলারশিপ, ওইটাতে আপনি ট্রাই করতে পারেন, বাট কম্পিটিশন অনেক হাই হবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অল দোজ পয়েন্টস।
দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি পার্সোনাল ফাইন্যান্স চিন্তা করেন, আমাকে যে প্রশ্নটা সবাই ম্যাক্সিমাম করে যে আমি যদি এই দেশে যাই, ওখানে যাওয়ার পরে তাহলে কাজ করার তো পারমিশন পাবো। হ্যাঁ, অবশ্যই কাজ করার পারমিশন পাবেন। 20 ঘন্টা আপনার পারমিশন লিমিট, আনটিল আপনার স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হচ্ছে, আপনি অন্য ভিসায় কনভার্ট হচ্ছেন। 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না লিগেলি। ইলিগেলি ইউ ক্যান ডু অ্যাজ মাচ এজ ইউ ক্যান, কিন্তু আমি সেটা প্রেফার করবো না, কারণ আপনি যেহেতু স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার স্টাডি কমপ্লিট করতে থাকা প্রাইম আপনার ইম্পর্টেন্স অবশ্যই হওয়া উচিত সেটা। সো সেই সেন্স থেকে আপনি যদি আপনি বেশি কাজ করার চেষ্টা করেন, আপনি স্টুডেন্ট স্টাডি কমপ্লিট করতে পারবেন না, সার্টিফিকেট পাবেন না, আপনার ভিসা কমপ্লিকেশন ক্রিয়েট হবে। সো আই উড সাজেস্ট ইউ যে আপনারা জাস্ট 20 আওয়ার্সের বেশি আপনার কাজ করার দরকার নেই, যদি আনলেস ইটস নেসেসারি। অ্যান্ড আমি যদি দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি 20 ঘন্টা কাজ করেন, ম্যাক্সিমাম যে জবের আমি জানি অ্যাভারেজ পেমেন্টস হচ্ছে যে এই মুহূর্তে বর্তমানে ইউকেতে অ্যাভারেজ পেমেন্ট চলতেছে 950 করে, বেসিক পেমেন্ট যেটাকে বলি আমরা। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি আরেকটু ভালো জব পাবো, বেটার করবো, তাহলে ম্যাক্সিমাম যেটা আপনি পাইতে পারেন, যেটা আমি একটা হোটেলের জবের কথা আমি শুনছি, নাইট শিফটে যদিও, সেটা প্রায় 15-16 পাউন্ড করে তারা পে করে। সো যদি ধরলাম ওই কাজটা আপনি পাইছেন, সো 15 পাউন্ড করে যদি আপনি পান, আপনি মাসে ইনকাম করতে পারবেন, উইক ইনকাম করতে পারবেন প্রায় 300 পাউন্ডস, যেহেতু আপনি 20 ঘন্টা কাজ করবেন 300 পাউন্ডস, তো মাসে ইনকাম করতে পারবেন 1200, ধরলাম 1300 পাউন্ডস বা 1300 পাউন্ডসের সামথিং। সো এখন চিন্তার বিষয় যে আপনার 3 মাস পরে কিন্তু আপনার প্রথম ইনস্টলমেন্ট চলে আসবে। 3 মাসে আপনি ইনকাম করতে পারবেন 4500 পাউন্ডস। এর মধ্যে আপনার আবার এখানে লিভিং এক্সপেন্স আছে, আপনার ফুড কস্ট আছে, আপনার ট্রাভেল কস্ট আছে, এর অন টপ অফ অল দোজ থিংস আপনাকে পে করতে হবে ইউনিভার্সিটি টিউশন ফি। সো দ্য থিং ইজ, এটা কতটুকু পসিবল? আমি বলবো যে আপনি পে করতে পারবেন, আপনি 2000 পাউন্ড পে করতে পারবেন যদি আপনি একটু হিসেবি হন। আপনি যদি হিসেবি না হন তাহলে সেটাও আপনি করতে পারবেন না আনফর্চুনেটলি। কিন্তু আপনি চিন্তা করেন যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রায় 3325 পাউন্ড আমাকে পে করতে হয়েছিল, আমি কিন্তু সেটা পে করতে পারিনি। আনফর্চুনেটলি আমি সেটা পে করতে পারিনি বিকজ অফ আমি এই দেশে আসার পরে প্রথম একটা মাস আমি কোনো কাজ করি নাই। আমি শুধু জাস্ট আই ওয়াজ লুকিং ফর জব, এনি জব। আমি যখন জবে জয়েন করছিলাম, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন জবে জয়েন করছিলাম, আমি তখন পেমেন্ট পাইতাম প্রতি মাসে 1400 পাউন্ড। আমি হিসেবে আপনাকে বলছি, বাট ইউ উইল নট গেট দ্যাট জব। সো এটা খুবই টাফ পাওয়া। আমি যে জবটা পাইছিলাম সেটাতে আমি পেমেন্ট পাইতাম 700 পাউন্ডস মান্থলি। হ্যাঁ, মান্থলি পার্ট টাইম কাজ করতাম যদিও আমি, 700 পাউন্ডসের মতো আমি পাইতাম। সো চিন্তা করেন আমি 3 মাসে 2000 পাউন্ডস মাত্র ইনকাম করছিলাম, যা আমার থাকা খাওয়ার পেছনে চলে গেছে। সো আমি এটা আমার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভসের কাছ থেকে আমি নিয়েছিলাম লোন হিসেবে, এবং যেটা আমি অলরেডি করে ফেলছি, লোন রিপে হয়ে গেছে, বাট তাদের কাছ থেকে আমি লোন নিতে বাধ্য হয়েছিলাম। সো এটা যে মানে আপনার ইউকের যে বর্তমান সিচুয়েশন, মানে আপনি যদি চিন্তা করেন যে এখন কী করতে, আমি যখন আসছিলাম তখন আমার বেসিক পেমেন্টে আমার ছিল হচ্ছে 821 আমার আওয়ারলি পেমেন্ট ছিল। সো এখন হচ্ছে 950। সো সিচুয়েশন চেঞ্জ। সো আপনারা ওইভাবে দেখতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু ছিলাম ইউকেতে অনলি আমি, আমার ইনকাম সোর্স, আমার এক্সপেন্স সব কিছু আমার ছিল। আপনারা যদি এখন অনেকে আবার চিন্তা করে যে আমি বিয়ে করে ফেলছি, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফকে নিয়ে আসবো, তাহলে ডেফিনেটলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে সিচুয়েশনটা ডিফারেন্ট। আর ডিপেন্ডেন্ট তখন ফুল টাইম ওয়ার্ক পারমিট পায়। তো আপনারা যদি দুজন পার্টনারশিপ থাকেন, আপনি যদি 20 আওয়ার্স কাজ করতে পারেন বা 700 পাউন্ড বা 800 পাউন্ড যদি মাসে ইনকাম করেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, মানে আপনার পার্টনার যে, সে যদি ফুল টাইম কাজ করে যদি সে 1400-1500 পাউন্ড যদি ইনকাম করতে পারে, সো দুজনে মিলে মান্থলি 2000 পাউন্ডস থাকবেন, তো একই রুমে খাবেনও, খুব বেশি একটা খরচ হবে না, ট্রাভেলিংও খুব বেশি একটা খরচ হবে না। সো সেক্ষেত্রে হয়তো বা আপনারা পে করতে পারেন, বাট দের ইজ এ কনফিউশন, কারণ টাচ অ্যান্ড গো সিচুয়েশন। সো কোনোটার সময় যদি একটা মারাত্মক লেভেলের কোনো সিরিয়াসনেস কিছু হয়ে যায় আপনার ক্ষেত্রে, দেন ইউ উইল সাফার। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি ইউকেতে যদি আপনার পরিচিত কেউ না থাকে, পরিচিত বলতে আপনার যদি ক্লোজ রিলেটিভ যদি কেউ না থাকে, ভাই বোনের মধ্যে যদি কেউ না থাকে, ডেফিনেটলি আপনি প্রথম মাসেই এসে জব পাবেন না। আপনাকে প্রথম 1 মাস বা অনেক সময় 2 মাসও আপনাকে ওয়েট করা লাগতে পারে জবের ক্ষেত্রে। আপনার প্রথম ইনস্টলমেন্ট কিন্তু এনরোলমেন্টের পরবর্তী থেকে 3 মাস এর মধ্যেই আপনার প্রথম ইনস্টলমেন্ট করতে হবে।
সো বাকিটা আমি আপনাকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি যা ফেস করছি এবং আমি যা যতটুকু এখন দেখতেছি কতটুকু পসিবিলিটি, আমি সব কিছু একটা সম্ভাব্য একটা ফ্রেম একটা দাঁড়া করার চেষ্টা করছি। আপনারা এটাকে চিন্তা করতে পারেন, বাট এটাই যে হবে এইটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়ার কোনো অবকাশ নাই। কারণ অনেক ভালো ভালো জব আছে, আপনি যদি ভালো জব পান অবভিয়াসলি ওয়েলকাম, ইউ ক্যান ম্যানেজ এনিথিং ক্যান হ্যাপেন হিয়ার। সো ইট ডিপেন্ডস আপনার ক্যাপাসিটি, আপনার অপরচুনিটি এবং আপনার সময়টা যদি আপনার হয়, মেবি ইউ ক্যান। বাট আমার সময়টা আমার ছিল না, এই কারণে আমি পারি নাই। আমি লোন নিতে হয়েছিল, পরে আমি লোন রিপে করছিলাম। এটাই হচ্ছে আজকের ভিডিও। ঠিক আছে, পরবর্তীতে আবার কথা হবে, দেখা হবে আরেকটা বিষয় নিয়ে। যেটা বাবাই।